এটা চাপ দিবেন। দেওয়ার পরে এরকম ফেস আসবে, আসার পরে সব মানে ডিটেল দিবেন, ঠিক আছে। এখানে দিবেন নাম, মোবাইল নাম্বার, জিমেল, এনআইডি কার্ড, যারা বাইরে থাকেন তারা পাসপোর্ট বা আকামার নাম্বার দিবেন, এখানে জন্ম তারিখ, এখানে সঙ্গে পাসওয়ার্ড, সঙ্গে পাসওয়ার্ড, ডিস্ট্রিক্ট, জেলা, থানা এগুলো দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লেবেল নেবেন, তারপর এখান থেকে লিঙ্ক মানে পুরুষ না মহিলা, তারপরে আপনি যে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন, ঠিক আছে। দিয়েছিল ইউজার সব দিবেন, ইউজার এটা, ওকে। তো আমি দেখেছি লেভেলটা এটা দেখা দিচ্ছি, দেখেন এখানে অনেকগুলা লেভেল আসবে। তো এটা খুলতে গেলে আপনারা এজন খুলতে গেলে 800 টাকা লাগবে, এগুলো খুলতে গেলে টাকা লাগবে, বুঝছেন, লেভেল নিতে গেলে। তো আপনার ফ্রিতে খুলতে পারেন এটা, ঠিক আছে, ফ্রিতে এটা খুলতে পারেন, এটা খুলতে পারেন ফ্রিতে খুললেও 20 টাকা বোনাস পাবেন, ওকে। তাহলে কীভাবে দেখা দিলাম, এবং তারপর আপনারা দেখতে পারবেন এখানে আপনার কয়জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, ঠিক আছে। এখানে সবগুলো দেখা যাবে কয়জন অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। তো এখানে আমি একজনকে খুলে দিইনি, তার কারণে 0 মানে কোনো কিছু দেখাইতেছে না, বুঝছেন। তারপর হচ্ছে আপনারা অ্যাড ব্যালেন্স, এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স অ্যাড করবেন এখানে। তো দেখা যাচ্ছে ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন, চাপ দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন মেইন সিলেক্ট করার পর তারপরে নিশ্চিত করুন, ঠিক আছে, এখানে চাপ দেবেন, ওকে। তাহলে আমি মেইন দিয়েছি, তারপরে নিশ্চিত করলাম। তারপরে আমি এখানে পেমেন্ট নাম্বার, ঠিক আছে। তো এখানে বর্তমানে বিকাশ দিয়ে রাখছি, তার কারণে বিকাশ শো করবে, তারপর বিকাশের চাপ দিবেন পার্সোনালে। দেওয়ার পর এখানে কত টাকা, সর্বনিম্ন 50 টাকা, তো ধরুন 50 টাকা আমি দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট চাপ দিবেন, নেক্সট চাপ দেওয়ার পর এখানে পেমেন্ট নাম্বার আসবে, কোন নাম্বারে টাকাটা পাঠাইবেন। এই নাম্বারে পেমেন্ট কইরা সেন্ড মানি কইরা, সেন্ড মানি করার পর ট্রানজাকশন আইডি একটা আছে, ওই আইডিটা এখানে বসাইবেন। বসানোর পর এখানে চাপ দিবেন, দেওয়ার পর ব্যালেন্স সেট হয়ে যাব, সাথে সাথে ব্যালেন্স সেট হয়ে যাব, ওকে। তারপর ব্যালেন্স ট্রান্সফার, এই অ্যাকাউন্ট থেকে হলিল পে ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স। তো কীভাবে করবেন দেখা যাচ্ছে, এখানে এটা চাপ দেবেন ট্রান্সফার, দেওয়ার পর এরকম পেজ আসবে, যার অ্যাকাউন্টে পাঠাবেন ওর অ্যাকাউন্টের নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি একটা সাধারণত দিয়ে দেখাইতেছি, ওকে। এই নাম্বার একটা অ্যাকাউন্ট আছে, এখানে দিয়েছে আপনি কত টাকা দিবেন। আপনার নাম্বার শো করার পরে এখানে গ্রাহকের নাম চলে আসবে, কোন নাম্বার অ্যাকাউন্ট মানে নামে এখন কোন নামে অ্যাকাউন্ট খোলা আছে, তারপরে এখানে ব্যালেন্স কত টাকা পর দিবেন ট্রান্সফার করবেন, তারপরে ব্যাংক ব্যালেন্স না মেন ব্যালেন্স এগুলো ইয়ে করবেন। তারপর নোট আপনি লিখলেও পারেন, নাই লিখলেও পারেন এখানে, ঠিক আছে। এবং আপনার পিন, এখানে পিন দিবেন, দেওয়ার পর এটা কনফার্ম করবেন, ওকে।